হ্যালো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম আরও একটা ব্রাইডের বাড়িতে। তো আজকের ব্রাইডটা ছিল হচ্ছে বাংলা মাসের 22 তারিখ, 22 তারিখের আর কি। তো আমরা যখন গিয়েছিলাম ব্রাইডের কিছু কাজ বাকি ছিল, তো কাজ টাজ কমপ্লিট করে একবারে চলে আসলো আমাদের কাছে সাজতে। তো আজকের ব্রাইডকে সাজাতে আমাদের বিন্দুমাত্র কোনো কিছু অসুবিধা হয়নি। আর কারেন্ট ওটা তো গরমের দিনে প্রত্যেকটা বাড়ির হিস্ট্রি, স্পেশালি আমাদের গ্রাম বাংলায়, তো সেটা নিয়ে কোনো কমেন্ট হবে না। বাট বাকি যা যা কাজ করেছি একদম ধীরে সুস্থে করেছি। আর একটা জিনিস ভালো লেগেছে, আমাদের গ্রাম বাংলায় কতগুলো বাড়িতে যখন সাজাতে যাই কতগুলো লোক বোঝে না, ওরা কী করে ঘর কিন্তু একবারে ভর্তি করে ফেলে। তো সেখানে কিন্তু এদিকের একটা জিনিস ভালো লেগেছে আমার। এখানে একই এরিয়ায় আমি অনেকগুলো কাজ করি, তো একই এরিয়ায় যখন কাজ করি কী হয়, একটা একটা ব্রাইডের যে কোনো একটা ব্রাইড যখন কাজ করব ওদের ঘরে খুব ভর্তি, আবার কারো কারো ঘরে এত সুন্দর প্রফেশন মেনটেন করে, খুব ভালো লাগে। যেমন আজকে অত কিন্তু লোকজন আসছিল না। হ্যাঁ, যখন আমরা একটু প্রবলেম হচ্ছিলো যে কারেন্ট চলে গেল বা কোনো কিছু করতে হবে তখন আসে, বাট অন্য সময় কিন্তু আসেনি। তো এই একটা ব্যাপার। তো আজকে ব্রাইডের যে বুকিং ছিল ওটা ওয়াটারপ্রুফ ছিল না, নর্মাল ব্রাইডাল ছিল, তার মধ্যে এইচডি টাচ আপ ছিল, বাট ওয়াটারপ্রুফ ছিল না। কিন্তু তার জন্য আমি চেষ্টা করছিলাম একটু ভালো করে করার। ওয়াটারপ্রুফ না করলেও হালকা একটু আমি ওয়াটারপ্রুফের মতন করে রেখেছিলাম, যাতে আর কি ঘামটা সহ্য সহ্য করার। আজকে এমনিতেও ওয়াটারপ্রুফ না করলেও টিকে যাবে, কারণ আজকের ওয়েদার খুব মেঘলা। তো আমরা যখন গিয়েছি তখন কিন্তু অতটা মেঘলা ছিল না আকাশ, কিন্তু যখন আমরা বাড়ি আসি ও বাবা, যা হাওয়া স্টার্ট করেছে। পরে আমরা ব্রাইডদের বাড়িতে খাওয়ার জন্য সবাই জোর করেছিল, কিন্তু আমরা কেউ খাওয়া দাওয়া করিনি, কারণ আমাদের ওই যে একটা ভয় ছিল যে যদি বাই এনি চান্স আকাশ কিছু একটা করে, আমাদের খাওয়া দাওয়ার জায়গায় বাড়ি মনে হয় যাওয়া হবে না। আর যেহেতু আমাদের নেক্সট দিন আরও বুকিং আছে, তাই আমাদের বাড়ি তো যেতেই হবে। তো যাই হোক, সব কিছু করে ফাইনালি ব্রাইডের কাজ মোটামুটি ডান। আর আজকে ব্রাইডের আইটা একটু অন্য টাইপের করেছে। আজকে ব্রাইডের আইটা কিন্তু একটু ইন্টারেস্টিং, না হুডেড না এসে লাইক মি। আমার যেমন আই হুডেডও না, আবার ফক্সি আইও না, তো এরকম পটল চেরা আইও কিন্তু না। আর ওটা একটু রাউন্ড শেপ, বাট আমি চেষ্টা করেছি, ও বলেছিল চোখটাকে একটু লম্বা আর টানা করতে, তো আমি সেটাই আর কি চেষ্টা করেছি করতে। আর ওর আর একটা প্রবলেম ছিল, তোমরা প্রথমে দেখতেই পেয়েছিলে, একটু স্কিনে অ্যাকনের প্রবলেম ছিল। তো আমি চেষ্টা করেছি যতটুকু আর কি হাইট করা যায় অ্যাকনেগুলিকে, তো আবার হাইট করতেও পেরেছি। যেহেতু ফুল কাভারেজ ফাউন্ডেশন, অ্যাকনে মার্কস তো হাইট হবেই, কিন্তু অ্যাকনের যে ফোলা ফোলা ভাবটা, উঁচু নিচু, ওটা কিন্তু কখনো মেকআপ দিয়ে আমরা ঢাকতে পারবো না। তো যদি কেউ এসে জিজ্ঞেস করো যে ওটা কেন সমান হলো না, আমরা ওটার কোনো উত্তরই দিতে পারবো না, কারণ আমরা কিন্তু মেকআপ আর্টিস্ট, আমরা পাকা ঘর পুটিং করি না। তো এখানে অ্যাকনের যে উঁচু নিচুর ব্যাপারটা কিন্তু সেরকম একটু পুটিং মারার মতন। তো এখানে তো সেরকম পুটিংয়ের কোনো ব্যাপার নেই, আর পুটিং মারলে ওর স্কিনে অতক্ষণ রাখতেও পারবে না। তো যাই হোক, এটা জাস্ট মজা করেই বললাম। আর এখানে এরকম কথা কেউ বলেনি, কিন্তু অনেক জায়গায় আছে বলে যে অ্যাকনে তো তুমি ঢেকে ফেললে, কিন্তু অ্যাকনের যে সেগুলো উঁচু নিচু ভাবটা, ওটা কেন ঢাকেনি, ওটা তো বোঝাই যাচ্ছে। তো সেই পারপাসে আমি কথাটা বললাম যে অ্যাকনের যে উঁচু নিচু ভাবটা, ওটা বোঝা যাবেই, তুমি যতই কিছু অ্যাপ্লাই করো না কেন। হ্যাঁ, অ্যাকনের যে মার্কসগুলো থাকবে বা কালো দাগগুলো থাকবে, ওগুলো আমরা তাড়াতাড়ি ঢেকে ফেলতে পারবো। এরপরে আমি স্টার্ট করলাম কলকা করানোতে। তো আজকের কলকাটা অন্য দিনের থেকে একটু আলাদা করেছি। আজকের ব্রাইড করেছিল টায়রা প্লাস একটা রাউন্ড শেপের টিকলি। আর তো সেই প্যাটার্নেই আমি ব্রাইডের যে কপালের টিপের যে জায়গাটা ওটাকে একটু রাউন্ড টাইপ দেবার চেষ্টা করেছি, যাতে ব্রাইডের টিকলির সঙ্গে বেশ ভালো একটা ম্যাচিংয়ের ব্যাপার চলে আসে। তো এরপরে আর ব্রাইডের যে রেগুলার আমি সবাইকে যেমন একটু রাউন্ড বা একটু থেমে থেমে কলকা করে, আজকেরটা একটা নিয়ে করার চেষ্টা করেছি, যাতে মনে হয় যে একবারেই টানটা হয়েছে আর কি, এরকম টাইপের। তো দেখো কলকাতার ফিনিশিং ফুল লুকটা এসেছে এইরকম। দেন আমার লিপস্টিক পরিয়ে ফুল লুকটা ডান, মুখের যে লুকটা, ফেসের লুকটা ডান করে আমি এবার চলে আসলাম হেয়ারে।
আর হেয়ারে আমি যখন ক্রিম করি, আমি ক্রিম্পারের যে পাওয়ারটা ওটা যথাসম্ভব কম করে দেওয়ার চেষ্টা করি একটু সময় নিয়ে ক্রিমটা করাই, যাতে ব্রাইডের হেয়ারটা মানে কোনো ক্ষতি না হয়, আবার বেশ লং লাস্টিংও থাকে। তার সঙ্গে আমি স্প্রেটাও যথাসম্ভব কম করবার চেষ্টা করি, কারণ যত স্প্রে ভ্যাকুমিং কম করবে তোমরা, মানে বিশেষ করে বিয়ের ব্রাইডদের, তত তাদের রিসেপশনের দিন হেয়ারস্টাইল করতে সুন্দর হবে। কারণ বিয়ের সময় আমাদের গ্রাম বাংলার একটা রিচুয়ালস আছে যে মাথায় কোনো শ্যাম্পু করা যাবে না বা হেয়ার কোনো অয়েলিং করা যাবে না। তো ওদের তো বিয়ের পরে রিসেপশন পর্যন্ত আরও অনেকটা দিন থাকে, তাই আমার মনে হয় একটু কম কম করে করাটাই বেটার এই সময়। রিসেপশনের সময় তুমি যখন হেয়ারস্টাইল করবে তখন একটু ভ্যাবে করো, ওটাই মেবি বেটার। তো আজকের ব্রাইডের ফুল লুক হলো লাইক এরকম। তো এবার আসি মেন কথাতে। তোমরা যারা যারা আমাকে ব্রাইডাল বুকিং করতে চাচ্ছ কিন্তু এখনও করে উঠতে পারোনি, তারা ডেফিনেটলি আমাকে 9886745539 এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর আমার লোকেশন হচ্ছে মাথাভাঙা, কোচবিহার। মানে আমি যে কোনো জায়গায় ফ্রিল্যান্সিং কাজ করি, কিন্তু মানে কলকাতার দিকে যাই না। যারা কলকাতার দিক থেকে বলছো তাদেরকে আমি সরি বলছি, তাদের দিকে যেতে পারবো না। বাট এদিকে ওয়েস্ট বেঙ্গলে আমি অ্যাভেলেবেল থাকি সবসময়। আর যারা যারা বুকিং করতে চাও ডেফিনেটলি আমাকে কল করে নিতে পারো, অথবা আমার কমেন্ট বক্সে এসে একটা মেসেজ বা কমেন্ট করে দিও, আমি তখনই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। এখন বলো কেমন লাগছে শাড়িটা? খুব সুন্দর, ঠিক আছে, স্যাটিসফাইড তো? এখন তাকাও, আস্তে আস্তে তাকাও। তো এরপরে তো আমরা চললাম বাড়ির দিকে, কিন্তু বাড়ির দিকে যাওয়ার সময় দেখেছো আকাশের কি অবস্থা, তাই যত তাড়াতাড়ি যাওয়া যায় চেষ্টা করছিলাম। তো যাই হোক, আজকে সবাইকে প্রার্থনা করো বাড়িটা যেন ভালোই ভালোই যেতে পারি, তাহলেই হবে। কারণ যা অবস্থা করেছে আকাশের, জানি না কি হবে। তো চলো বন্ধুরা, টাটা।